নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। যারা নিয়মিত জপ করেন তাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই বিষয়েই আজকের আমাদের আলোচনা। জপ সম্পর্কে সাধককে নানা বিধিনিষেধ মেনে চলতে হয়। এইসব বিধিনিষেধের পর্যালোচনা করলে এই কথাটাই স্পষ্ট হয়ে ওঠে যে জপ একটি উচ্চাঙ্গের ধর্ম সাধনা। কাজেই সাধককে সেইভাবে সতর্ক হয়ে শ্রদ্ধা সহকারে জপ সাধনা করতে হয়। জপ মোটেও হেলাফেলার ব্যাপার নয়, সহজ ব্যাপার তো নয়। হেলাফেলা করে জপ করলে সে জপের ফলও সেই রকম হয়, অর্থাৎ সেই জপের কোনো ফল হয় না। জপ সাধনার গুরুত্ব বিবেচনা করেই শাস্ত্রে এ সম্পর্কে খুঁটিনাটি বিষয় যথোচিত নির্দেশ দেওয়া হয়েছে। যেমন জামুলতন্ত্রে বলা হয়েছে, আসন না করে শুয়ে শুয়ে কিংবা চলতে চলতে অথবা খেতে খেতে জপ করতে নেই। পথে অশিবস্থানে কিংবা তিমিরালয়ে জপ নিষিদ্ধ। জুতো পরে গাড়িতে চড়ে জপ করতে নেই। গাড়িতে কিংবা শয্যাশ্রায়ী হয়ে জপ করতে নেই। এমনকি পা ছড়িয়ে বসেও জপ করতে নেই। কোনো উৎকট আসনেও বসে জপ করা উচিত নয়। জপকালে সাধককে মনের ব্যগ্রতা বর্জন করতে হবে। তাছাড়া জপের ফাঁকে ফাঁকে কথা বলা ও পার্থিব চিন্তা করা একেবারেই নিষিদ্ধ। লোক দেখানোর জন্য জপ করলে তার ফল প্রাপ্তি হয় না। অর্থাৎ নিয়ম পালনের বাড়াবাড়ি, জনসঙ্গ, লালসা এইসব জপেচ্ছ সাধকের পক্ষে বর্জনীয়। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে কেমন লাগলো জানিয়ে অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।